ডিয়ার ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো রয়েছি। তো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি যারা দেখবেন একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে এমন একটা টেকনিক ইউজ করা হয়েছে যে সারা জীবন কিন্তু এটা আপনার কাজে লাগবে। যারা গ্রামার শিখতে চান, বিশেষ করে অ্যাসার্টিভ থেকে এক্সক্লোমেটরি এবং এক্সক্লোমেটরি থেকে অ্যাসার্টিভ, তাদের জন্য খুবই ইফেক্টিভ একটি ক্লাস। এবং আমি বলবো আপনি অন্য কোথাও এই নিয়মটি পাবেন না, অতএব প্লিজ একটু দেখবেন। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের নিচে এরকম গোপের নিচে দাঁড়িয়ে থাকে। নো, গোপের নিচে দাঁড়িয়ে না, এটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। তো আপনারা সবাই জানেন ভিউয়ার্স, যে সেন্টেন্স মনের বিস্ময় বোঝায় এবং যে সেন্টেন্স সাধারণ বিবৃতিমূলক সেন্টেন্স বোঝায় তখন তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, আর যেটা মনের বিস্ময় বোঝায় তখন তাকে আমরা এক্সক্লেমেটরি বলি। তো দেখুন, একটা টেকনিক ইউজ করেছি, একটি স্টুডেন্ট লাস্ট থেকে ফার্স্ট হবে। তো দেখুন যে বিষয়টা হয়েছে, একটি স্টুডেন্ট তার রোল নাম্বার ধরুন 100, এখন তার রোল নাম্বার যদি 1 হয়ে যায়, তার মানে এটা কিন্তু সত্যি একটা আশ্চর্যের বিষয় এবং মনের একটা বিস্ময়। তো দেখুন, একটি স্টুডেন্ট লাস্ট থেকে ফার্স্ট হবে, এটি খুব ভালো কথা। তো এটি খুব ভালো কথা ইংরেজি হচ্ছে ভেরি অথবা গ্রেট। গ্রেট, তার মানে প্রথম লাইনটা কি বললাম, একটি স্টুডেন্ট লাস্ট থেকে ফার্স্ট হবে, এটি খুব ভালো কথা যদি সে ইচ্ছা করে। এখন এই যদি সে ইংরেজি হচ্ছে ইফ, হ্যাড, ওড দ্যাট, ও দ্যাট। আর ইচ্ছা করে ইংরেজি কিন্তু আই উইশ। তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে এই এক্সক্লেমেটরিতে ইফ, হ্যাড, ওড দ্যাট, ও দ্যাট, আর অ্যাসার্টিভে কিন্তু আই উইশ বসবে। এবার দেখুন, একটি স্টুডেন্ট লাস্ট থেকে ফার্স্ট হবে, এটি খুব ভালো কথা যদি সে ইচ্ছা করে। হুররা, এটি কিন্তু আনন্দের বিষয়, তাই না? তো এই যে হুররা হয়েছে, এটা কিন্তু মনের একটা বিষয়। একটি স্টুডেন্ট লাস্ট থেকে ফার্স্ট হয়ে যাবে, এটি তো আসলে আনন্দের বিষয়। তো এই জন্য আমি এখানে কি দিয়েছি, এক্সক্লেমেশন দিয়েছি। এবার দেখুন, এটি খুব আনন্দের, এটি আনন্দের বিষয়। তার মানে এটি আনন্দের বিষয় ইংরেজি কি, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট অথবা রিজয়েস দ্যাট। আপনি জয় দ্যাট লিখতে পারেন অথবা রিজয়েস দ্যাট লিখতে পারেন, যে কোনো একটা লিখলে হবে। আবার এটা কিন্তু দুঃখ হতে পারে, কারণ একটি স্টুডেন্ট যার রোল 100, তার তো 1 রোল নাও হতে পারে, আরো অনেক বেশি হতে পারে না। তো এই জন্য আমরা কি লিখেছি, যেটা দুঃখ হতে পারে, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, মানে এটা কিন্তু আসলে আশ্চর্যের, মানে খুব দুঃখের বিষয়। এবার দেখুন কেমন করে, তা বলছে ভয় ভয় করে, অ্যাপল করে। অ্যাপল মানে কিন্তু ভয় ভয় করা। তো ভিউয়ার্স, আমি প্রথম যে নিয়মটি আছে 1 নম্বর, এই নিয়মটা আমি একটু করাচ্ছি। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, এই পাশের গুলো যদি থাকে তাহলে এই পাশের গুলো বসবে, আর এই পাশের যদি থাকে তাহলে এখানে এই পাশেরটা বসবে। তো দেখুন, হোয়াট, আ, অ্যান্ড, হাউ, লাস্ট প্লাস ফার্স্ট প্লাস ভার্ব। ভিউয়ার্স, এটা কিন্তু মনে রাখা খুব ইজি ব্যাপার। লাস্ট ফার্স্ট ভার্ব, যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করি তাহলে লাস্ট প্লাস ফার্স্ট প্লাস ভার্ব, এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি হোয়াট, এ অথবা অ্যান থাকে তাহলে আপনার সেখানে এ অথবা অ্যান থাকে, তার মানে আপনাকে এ অথবা অ্যান বসাতে হবে। আর যদি আর্টিকেল না থাকে তাহলে আপনার হাউ বসাতে হবে। তো ভিউয়ার্স, আমরা একটু দেখি এই সেন্টেন্সটা কিভাবে আমরা সলভ করতে পারি। তো প্রথমে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি। দেখুন, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমি একটা লিখি যে মিনা, মিনা ইজ আ ভেরি গুড গার্ল। তো এটাকে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। তো আমরা যে কাজটি করব, প্রথমে যেটাকে সাবজেক্ট আছে সেটাকে আমরা ফার্স্ট ধরবো, আর ভার্ব ধরবো, আর ভার্বের পরে যা আছে সব লাস্ট ধরবো। তার মানে দেখুন, ফার্স্ট, লাস্ট, আর মাঝখানে একটা ভার্ব, ভার্বের আগে ফার্স্ট, ভার্বের শেষে হচ্ছে লাস্ট। তো এবার একটু চলে যাই যেটা কিভাবে আমরা এক্সক্লেমেটরি করব। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম এই যে আর্টিকেল থাকলে আমি হোয়াট, এ অথবা অ্যান নেব। তো যেহেতু এখানে আর্টিকেল আছে সেই ক্ষেত্রে আমি হোয়াট
ওয়াটা। এবার আমি কিন্তু ভেরি নেবো না। কেন ভেরি নেবো না? কারণ দেখুন ভেরি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে, কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসে না। এই জন্য আমি এখানে ভেরি নেব না। তাহলে আমি কি নেবো? গুড নেবো। তাহলে আমি এখানে গুড নিলাম, গুড। তাহলে হোয়াট আ গুড গার্ল। দেখুন আমি যেটা বলেছিলাম, প্রথমে হোয়াট এ অথবা অ্যান, হোয়াট এ নিলাম, তারপরে কি বলছে যে লাস্ট। তো লাস্ট এখানে কি আছে? লাস্ট আছে আ ভেরি গুড গার্ল। দেখুন আমি ভেরি বাদ দিয়ে গুড গার্ল এখানে লিখেছি লাস্ট। এবার বলছে ফার্স্ট, ফার্স্ট কি মিনা, তাই আমি মিনা লিখলাম, মিনা, তাই না, মিনা লিখেছি। তো দেখুন ফার্স্ট কিন্তু লেখা হয়েছে। এবার কি ভার্ব, তো ভার্ব এখানে কি আছে? ইজ আছে, ইজ। তাহলে ভিউয়ার্স আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি যে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ যদি আমরা করি তাহলে একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে, হোয়াট এ অথবা অ্যান, হাউ, লাস্ট প্লাস ফার্স্ট প্লাস ভার্ব, এটা শিখলেই আমার কিন্তু এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা যাবে। তো এই নিয়মটা আমাদের পরীক্ষায় ভিউয়ার্স 95% আসে, 95% আপনি আপনার মিলিয়ে নেবেন, এই নিয়মটি আসে। তো এই জন্য আমি আরো একটা নিয়ম করাচ্ছি, ভিউয়ার্স একটু দেখুন। যেমন আমি একটা বাক্য লিখছি, এই বাক্যটা সবচেয়ে বেশি আসে, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তো এটা আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। তো আগের মতনই আমি করব, এটাকে ফার্স্ট লিখলাম, এটাকে ভার্ব লিখলাম, আর বাদ বাকি সব লাস্ট লিখলাম, তাই না? তো এখন যে বিষয়টা ঘটেছে, এটা আর্টিকেল আছে, তো আর্টিকেল দেখলে আমরা কি জানি হোয়াট দিয়ে শুরু করব। এখন প্রশ্ন হলো হোয়াট এ দিয়ে শুরু করব নাকি অ্যান দিয়ে শুরু করব। তো সেই সেন্টেন্স কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি হোয়াট এ অথবা অ্যান দিয়ে শুরু করবেন। তো আমি ভেরি কিন্তু বসাবো না, কারণ ভেরি অ্যাসার্টিভে বসে, এক্সক্লেমেটরিতে বসে না, আমি বসালাম না। তো এই জন্য আমি কি লিখলাম? আ এক্সাইটিং, EXCITING, এক্সাইটিং গেম, এক্সাইটিং গেম আমি বসলাম। এবার দেখুন যেহেতু এখানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আমি এখানে অ্যান বসালাম, তাই না? অ্যান বসিয়েছি। তার মানে হোয়াট এ অ্যান হাউ, এখান থেকে আমি হোয়াট অ্যান বসিয়েছি। এবার আমার বসাতে হবে লাস্ট। তো লাস্ট কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে, আ ভেরি এক্সাইটিং গেম। দেখুন আ ভেরি এক্সাইটিং গেম আমি কিন্তু বসিয়েছি। এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট, ফার্স্ট কি? ক্রিকেট। তাহলে ক্রিকেট, CRICKET, ক্রিকেট। তারপর কি? ইজ, লাস্ট প্লাস ফার্স্ট প্লাস। তাহলে দেখুন এই যে এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে ফার্স্ট, আর এটা হচ্ছে ভার্ব, লাস্ট প্লাস ফার্স্ট প্লাস ভার্ব। তো ভিউয়ার্স আমরা এর পরের বাক্য আরেকটা চলে যাই, আপনারা দেখুন একটু। এবার যদি লিখি যে মিনা, মিনা ইজ, মিনা, মিনা ইজ, মিনা ইজ বিউটিফুল, আমি এরকম এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। তো দেখুন ভিউয়ার্স এর মধ্যে কিন্তু কোনো প্রকার আর্টিকেল নাই, আছে, তার মানে হোয়াট এ অথবা অ্যান আমি নেব না। তাহলে এটাকে যদি আমি এটাকে ফার্স্ট ধরি, এটাকে ভার্ব ধরি, এটাকে আমরা লাস্ট ধরবো, তাহলে বিষয়টা যেটা হবে এই যে হাউ যেটা আছে, হাউ কিন্তু আমি এখানে বসাই দেবো, কারণ এর মধ্যে আর্টিকেল নাই, আর্টিকেল না থাকলে হাউ দিয়ে করব। এবার লাস্ট, লাস্ট কি আছে? বিউটিফুল। হাউ বিউটিফুল, ফার্স্ট, ফার্স্ট কি আছে? মিনা। তবে ভার্ব কি আছে? ইজ, ইজ। তো ভিউয়ার্স ভেরি ইজি, এবং আমার মনে হয় এই ধরনের টেকনিক আপনারা কোথাও পাবেন না। একদম আপনারা যত বই দেখেন না কেন বা যত ভিডিও দেখুন না কেন, এই ধরনের টেকনিক কিন্তু সত্যি পাবেন না। তো ভিউয়ার্স আমরা এর পরবর্তী নিয়মে একটু চলে যাই। তো দেখুন পরবর্তী নিয়ম হচ্ছে 2 দাগ। তো 2 দাগ আমি প্রথমে একটা বাক্য লিখি। দেখুন যে আই উইশ, আই উইশ আই ওয়ার আ কিং, আ কিং। তো এটাকে আমি এক্সক্লেমেটরি করব। তো আমরা বুঝতে পেরেছি যে আই উইশ যদি থাকে তার পরিবর্তে ইফ বসাবো, অথবা হ্যাড বসাবো, অথবা উড ড্যাড বসাবো, অথবা ও ড্যাড বসাবো, তারপর যা আছে তাই। আই ওয়ার আ কিং, তো এটা শেষে নোট অফ এক্সক্লেমেশন বসাতে হবে। তো এবার ভিউয়ার্স আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরটা একটু দেখুন।
তো বলছে যে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই ওন দা গেম। তো এটাকে আমার এক্সক্লেমেটরি করতে হবে। তো এটা যদি এক্সক্লেমেটরি করি তাহলে এই অংশটা আমি টোটালি বাদ দিয়ে দেবো। কেন? কারণ এর জন্য আমার হুররা বসে যাবে। তাহলে কি বসবে? হুররা। এটার উচ্চারণ মানে আরো অনেকেই করতে পারে, তো যাক আমি হুররা উচ্চারণ করি, আপনারা একটু দেখে নেবেন। তো তারপরে দেখুন উই ওন দা গেম। আমি নাম বলবো না, মানে অনেক টিচার, মানে আমি তাদের কাছে ট্রেনিং করেছি, তো এটা কেউ হুররা বলে, কেউ হুররে বলে। হ্যাঁ, কিন্তু আমি আসলে ডিকশনারিতে দেখলাম অনেকে হুররা কিন্তু উচ্চারণ করে থাকে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এখানে অবশ্যই কি হবে? হুররা হবে। এবং এই সেন্টেন্সটা যদি আমাকে কেউ কোনোদিন অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলে তাহলে হুররার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসবে। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী আরেকটি বাক্যে চলে যাই। এবার আমরা দুঃখ নিয়োগ করব। ইট ইজ আ ম্যাটার অফ sorrow that I lost the game। এটাকে আমি এক্সক্লেমেটরি করব। তো এখন যে বিষয় হয়েছে, এই যে বিষয়টা, এর জন্য আমি কি লিখব? দুঃখ হতে পারে। তো দুঃখ ইংরেজি ছিল এখানে অ্যালাস, অ্যালাসটা আমি লিখতে ভুল করেছি, অ্যালাস। তো এই জন্য কি বসবে? এল এস, অ্যালাস। অ্যালাস লিখলাম, তারপর যা আছে তাই। I lost the game। তো এটা কিন্তু আমার অ্যাসার্টিভ হয়ে গেছে। আবার এটাকে যদি আমি এক্সক্লেমেটরি করতে যাই তাহলে এই এলাসটাকে ইট ইজ এ ম্যাটার অফ সর্ট করলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরপরের নিয়মে আমরা একটু চলে যাই, আপনারা দেখুন। তো দেখুন, দ্য বয় ইজ অ্যাপল ক্লেভার। তো এখানে যেটা হচ্ছে, অ্যাপল থাকলে সেটা বসানো যাবে না, আমার যে সিস্টেমে করতে হবে, হাউ করতে হাউ বসে যাবে, CLEVR, হাউ ক্লেভার দ্য বয়েজ। ঠিক আছে, এরকম। তো আমরা আর একটা একটু নিয়ম দেখাই দিই। যেমন দেখুন, আই হোপ হি ইজ ফাইন। তো এটাকে আমার এক্সক্লেমেটরি করতে হবে। ঠিক আছে, যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে আই হোপের পরিবর্তে এখানে ই বসানো যায়। হি ইজ ফাইন। তো এটা কিন্তু আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। তো এবার আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমরা একটা বাক্য লিখেছিলাম, একটু সবাই একটু দেখুন যে what an exciting game cricket is। তো এটাকে যদি আমি এখন অ্যাসার্টিভ করি তাহলে কি অবস্থা হবে? তো আমরা আগেই বুঝতে পেরেছি এটা হচ্ছে ভার্ব। তো ভার্বের আগে সবসময় কি থাকে? সাবজেক্ট থাকে। এটা কিন্তু মনে রাখবেন, ভার্বের সাথে সবসময় সাবজেক্ট থাকে। তাহলে আমরা সাবজেক্ট আগে বসাই ফেলি, ক্রিকেট। তাহলে ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে করলাম। সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, তারপর এই যে বাদ বাকি যে শেষ অংশ ছিল, এই যে আমি যখন হোয়াট এগুলো যখন উঠিয়ে দিলাম তখন কিন্তু ভেরি বসে গেছে। আর এখানে যে আর্টিকেল ছিল, এই আর্টিকেল এখানে ভাওয়েল থাকার কারণে অ্যান হয়েছিল, কিন্তু ভেরি থাকার কারণে এ হয়েছে। আর আমরা জানি অ্যাসার্টিভে ভেরি অথবা গ্রেড বসে, এই যে দেখুন ভেরি অথবা গ্রেড বসেছে। তারপরে কি আছে? এক্সাইটিং গেম। তো এক্সাইটিং গেম আমি এখানে বসিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আজকে যে নিয়মটি করা হলো আশা করি আপনারা খুব ভালোভাবে উপভোগ করেছেন, এবং এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস কিন্তু আমি আরো অনেকটাই নেব। বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্সে আপনারা অনেক মজা পাবেন এবং খুব ইন্টারেস্টিং ক্লাস, এবং যেগুলো করতে আপনাদের ভালোও লাগবে, যে ইংরেজিতে টেকনিক অ্যাপ্লাই করা যায়
আসলে যাই। তো দেখুন এটা কিন্তু সম্পূর্ণ টেকনিক হয়েছে, লাস্ট প্লাস ফার্স্ট প্লাস ভার্ব। এটা মনে রাখতে পারলেই আপনি কিন্তু বলছি চেঞ্জিং সেন্টেন্সের এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেটা কিন্তু 95% এই নিয়মটাই বেশি আসে, লাস্ট প্লাস ফার্স্ট প্লাস ভার্ব। এই যে প্রথম একটি স্টুডেন্ট লাস্ট থেকে ফার্স্ট হয়। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি উপভোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।